সকালে ঘুম থেকে উঠেই ইনায়ের আব্বু দেখি যে বাড়ির সব গাছ আর কি কেটে ফেলতেছে। বড়ই গাছ, তারপর হচ্ছে লাউ গাছ, সমস্ত গাছ কেটে ফেলছে। তো এই যে কাঁচা কাঁচা বড়ই আর কি কাঁচা বড়ই থাকতে গাছ কেটে দিল। অনেকগুলো বড়ই আছে। তো এই বড়ইগুলো আর কি পাকতে অল্প সময় লাগে, দেরি করে পাকে। তো কিছু করার নাই, তো গাছটাই তো কাটতে হইতেছে। কারণ হচ্ছে মঙ্গলবার দিন আর কি রোজদারা মানুষগুলো আর কি খাওয়ানো ইফতারির দাওয়াত আছে, যার জন্যে তো আমাদের উঠানে বসতে দিব। এখানে গাছটা থাকলে আর যে কেমন যেন লাগে আর কি, জঙ্গল জঙ্গল, তার জন্য আর কি কেটে দিতেছে। তো গাছের বড়ইটা আর কি আমি উঠাই নিতেছি সবাই মিলে। কাঁচা কাঁচা বড়ই হলেও কিন্তু এটা মিষ্টি খাইতে এমনি, আর কাঁচাটাই অল্প অল্প টক হয়, তো খাইতে অনেক ভালো লাগে। তাই আর কি ভাবলাম যে ভর্তা বানায় খাওয়া যাবো, তাই উঠাই রাখলাম সবগুলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। এই যে সকাল সকাল আর কি বড়ই গাছ, লাউ গাছ সব ইনায়ের আব্বু কেটে দিতেছে। আর হয়েছে বাড়ির অনেক কাজগুলো আর কি গুছাই নিলাম। তো বাড়িঘর পরিষ্কার করে তারপরে কিন্তু বিকেলবেলা বাবার বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলা। সেটাও থাকছে আজকের ভিডিওটিতে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, একটা লাইক দিয়া। তো এই যে বড়ই গাছটা আর কি কাইটা ফেলানো হইলো, এখানে মানুষ বসতে দিব তার জন্যে। আর শাড়িটাও সরানো হয়েছিল আজকে সকালে সরানো হয়েছে। আর বড়ই গাছটা কাইটা ফেলানোর পর এই যে লাউ গাছে এইগুলো আর কি কাইটে দিব, সাইডে সাইডে দিব পাতা, মরা পাতাগুলো। আর হয়েছে কিছু শাকও উঠাই নিতেছি বাজি করে খাওয়ার জন্য। লাউ শাক কিনে আব্বু পাইরে দিতেছে। আর নিচে যে ডোকাগুলো আর কি নেমে গেছিলো সবগুলো আর কি কাইটে দিব। তো দেখতে ভালো লাগে না, এইরকম নিচে আর কি মরা মরা পাতাগুলো রয়েছে, আর লাউ ধরে না। তো এনার আব্বুকে বলতেছে একদম কাটে দেওয়ার জন্য, তো এনার আব্বু দিতেছে না, সাইডে সুইডে আর কি ঠিক করে দিতেছে। বলতেছে যে লাউ ধরবে এসব আর কি ডোকা কাইটে দিলে, আর বৃষ্টি হলে ধরবো, তার জন্য আর কি কাইটে দেয় না, একদম অল্প একটু সাইজ করে দিছে। তো এখানে যে আমি লাউ শাক আর হচ্ছে গাছে থেকে একটা পেঁপে উপরে নিছি, পেঁপেটা পাকছে। আর হচ্ছে বড়ই সব। তো এখানে যে লাউ গাছটা আর কি সাবা করে দিছে, এখন দেখতে আর কি ভালো লাগতেছে। আর ওই পাশে দাদি হলুদ বাইছে নিতেছে, আমাদের বাড়ির আর কি হলুদ গুনা একদম সবটি উঠাই নিছি। তো এই তো দেখতে পাচ্ছেন বাতাসে কিভাবে পাতা পড়ে, আর আমাদের বাড়ির চারমোড়া আর কি অনেক গাছ গাছালি, যার জন্য বেশি পাতা পড়ে। তো এখানে যে দেখতে পাচ্ছেন গোলাপ গাছের ডাল যে লাগাইছিলাম, তো এখানে রেখে দিচ্ছি। তো হলুদ গুঁড়ো আর কি সবগুলো আমি বাইছে নিছি, দাদি আমি দুজন মিলে আর কি বাইছে নিছিলাম। আর অল্প হলুদ আছে, তো ওই আজকে বাইছে নিতেছে দাদি বসে বসে, আর আমরা দুজন আর কি কাজ করে নিতেছি। তো হলুদ গুঁড়ো আর কি উঠানো হয়েছে সবগুলা, তো এখন লাগাবো সময় করে আর কি বনে দিব, যার জন্য আলাদা করে রেখে দিছিলাম। তো ডিশের মধ্যে রেখে দিছি না, এখানে করে রেখে দিছে। তো আবার পরে বাইছে নিব বোনার জন্য, বড় বড় তা ফুটলে বেশি ভালো হয় গাছ। তো এখানে যে আমাদের বাথরুমের ছাদের উপরে জলফার পাতা পরে ভর্তি গেছিলো, তো পাতাগুলো আইনে আর সাফা করে নিছে। তো এখন আর কি চালের পাতাগুলো সাফা করে নিতেছে। তো অনেক পাতা পরে দেখতে পাচ্ছেন কত পাতা। তো সমস্ত পাতা যাইরে দুজনে আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আবারও পাতা পরে যে চালের উপর কতগুলা পাতা পড়ছে। তো দাদিকে বলতেছি যে দেখেন আবারও কতগুলা পাতা পড়ছে। তারপরে যে আমাদের পুকুর পাড় থেকে মাটি এনে অনেকগুলা মাটি উঠানোর মধ্যে দেওয়া হয়েছে দুজনে দিয়ে, তারপরে উঁচা নিচা আসছিল, তো দিয়ে আবার বাইরে এনে পেতে হয়েছে, কারণ মানুষ আসে বসবে, তো উঁচা নিচার মধ্যে আর কি বসা খাওয়া জুলুম হবো, ভালো হবে না, তার জন্য আর কি এভাবে মাটিতে নিছিলাম। তো সমস্ত বাড়িঘরের কাজ পরিষ্কার করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় যে বাবার বাড়িতে চলে আসছি। আয়সা দেখি বাড়িতে কেউ নাই, সবাই গেছে হচ্ছে আমার বড় চাচার বাড়িতে দাওয়াত আছে, ইফতারির দাওয়াত, তো সেখানে সবাই গেছে। তো আমরাও চলে যেতেছি ওখানে, আমরাও কিন্তু দাওয়াত খেতে চলে আসছি। তো এখানে দেখেন আমার ছোট ভাই কি করছে, ফুল গাছ লাগায় আর কি কাঠ দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে দিচ্ছে, তো অনেক ভালো লাগতেছে দেখতে। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, ভাবলাম যে আমরা তো রাতেই চলে যাব, পরে আর কি রাত করে দেখাইতে ভালো হবে না, তো এখন যেহেতু অল্প দিন আছে, তো এখনই আপনাদের অল্প দেখাই যায়।
তো এখন এই যে বড় চাচার বাড়িতে চলে যেতেছি। তো এই সামনে আর কি আমার চাচার বাড়ি। তো আমাদের বাড়ি যেহেতু বাজারের মাঝখানে, তো আমার চাচার বাড়ি বাবার বাড়ি সব কিন্তু এক লাইনে আছে আর কি এখানেই। তো এই যে সব মহিলা মানুষ আর কি এখানে বসতে দিছে, আর মাদ্রাসার ওখানে বসতে দিছে, কারণ আমার চাচাতো ভাই আর কি মাদ্রাসা করলো। তো মাদ্রাসার আর কি ওপেনিং সেরিমনি আজ, তার জন্য আর কি ইফতারের পার্টি দিছে। তো অনেক মানুষ হয়েছে, তো বাড়িতে অল্প মহিলা মানুষ ওখানেই খাইতে দিত, কারণ হচ্ছে ওখানে জায়গা নাই, অনেক মানুষ হচ্ছে, তো এক জায়গায় খাইতে দিত, তার জন্য আর কি বাড়িতে দিচ্ছে কিছু মানুষ। আর কিছু মানুষ এখানে এক বাড়িতে বসতে দিছিল মহিলা মানুষ, আর পুরুষ মানুষের জন্য তো প্যান্ডেল বানানো হয়েছে মাদ্রাসার ভিতরে, তো ওখানে খাইতে দিছিল। দেখতে পাচ্ছেন কত মানুষ। তো মানুষ কিন্তু চলে যাওয়ার পরে আমরা আসছি, বেশিরভাগ মানুষ চলে গেছে, আর অল্প মানুষই আছে, যেহেতু অনেক মানুষ হয়েছিল, 1200-1300 মতো মানুষ হয়েছিল, যার জন্য কিন্তু অনেক মানুষ। তো আমরা অল্প পরে আসছি, কারণ আবার বাড়িতে চলে যাব। আর আমার চাচাতো বোনের শাশুড়ি আসছে, যাও আসছে, তো ওরা চলে যাব, তাই আর কি দেখতে আসলাম এখনই। আমরা তো আসলে পরে আসলেও দেখতে পারবো, আর আপনাদেরকে অল্প একটু দেখাই। এই তো এটা গেট আর কি এখানে হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন ইনার আব্বু এখানে দাঁড়ায় রয়েছে। ইনার আব্বু আমাকে আর কি ফোন করছে যে আসো যদি দেখে যাও। তো আমরা বলছি যে আমি আসছি, তো আশা পড়ছি, তো তখন আর কি ফোন করছিল। তো এখান থেকে আমরা ভিতরে যাই নাই, কারণ হচ্ছে অনেক মানুষ আছে এখনও ভিতরে, তাই আর কি বাহির থেকে অল্প একটু দেখে তারপরে বাড়িতে চলে আসছিলাম। ওখান থেকে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আবারও চলে আসছি। তো সেইগুলো আর কি ভিডিও করা হয় নাই। তো তো আমরা ওখান থেকে আসা তারপরে আবার কিন্তু বাড়িতে চলে আসছিলাম খাওয়া দাওয়া করে। তো এই তো দেখতে পাচ্ছেন সামনে আর কি মাদ্রাসার অনেক মানুষ, যার জন্য আর কি ভিতরে গেলাম না। তো এখান থেকে আপনাদেরকে দেখাই দিলাম।